রব্বুল আলামিন তোমার মাঝে আর আমার মাঝে জান্নাতের ভিতরে সাক্ষাৎ ঘটায়া দিবে। এজন্যই মুসলমানরা সেবা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায়া দিবেন। আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন। এক পর্যায়ে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, মালিক আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, আমার পাশে জান্নাতের ভিতরে কে থাকবে তুমি আমারে একটু জানাও, আমার জান্নাতের প্রতিবেশী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, আরে মুসা আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে তুই তোর বাড়ির সামনে যে রাস্তায় দাঁড়াবি, সর্বপ্রথম যে লোকটা তোর সামনে দিয়ে যাবে ওই লোকটাই তোর সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশের রাস্তায় দাঁড়ায় গেলেন। মুসা তাকিয়া বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একজন কালো কুৎসিত চেহারাওয়ালা মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায়। মুসা বলেন আমি তাকিয়ে বললাম, ভাই কোথায় যাও, কি তোমার পরিচয়টা একটু আমি জানতে চাই। এই কালো লোকটা মুসাকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা আমি একজন কসাই, বাজারে যাবো, একটা পশু ক্রয় করবো, আল্লাহর নামে জবাই করে গোশতগুলো বিক্রি করে বিকালবেলা আবার বাসায় ফিরবো। মুসা বলেন, ভাই আমারে যদি একটু অনুমতি দাও তাহলে আমি তোমার সাথে বাজারে যেতে চাই। লোকটা অনুমতি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন বাজারে তার সাথে সময় কাটালেন। ওই লোকটা বাজারে গিয়ে একটা পশু ক্রয় করে পশুটাকে চিনে, পশুর ভিতরে যে ভালো ভালো দামি দামি গোশতগুলো থাকে এগুলো একটাও বিক্রি করে না, এগুলো ব্যাগের ভিতরে ঢুকায় দেয়, বাকি গোশতগুলো বিক্রি করে। এবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে সবগুলো গোশত বিক্রি হয়ে যায়, ব্যাগের ভালো ভালো গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই কোথায় যাও? কয় বাড়িতে যাই। কয় অনুমতি দিলে তোমার সাথে একটু আমি তোমার বাড়িতে যেতে চাই। এবার ওই লোকটা ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে তার বাড়িতে চলে গেলেন। মুসা বলেন আমি গিয়ে দেখলাম লোকটা গোশতগুলো পরিষ্কার করে একটা পাতিলের ভিতরে উঠায়া সুন্দর করে রান্না করতে লাগলো। মুসা বলেন লোকটা যখন গোশতগুলো রান্না করতেছিল সারাদিন দাঁড়িয়ে ছিল উপবাস, সন্তানরা উপবাস, খোদার জন্য তারা সহ্য করতে না পেরে পাতিলের চতুর্দিক দিয়ে এসে হাতে রাখায় গেল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী যান সারাদিন বাড়িতে খাবার নাই, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। সন্তানরা বলে, বাবা খোদায় কাতর হয়ে গেলাম, এক দুই টুকরা গোশত আমাদেরকে আগে দাও, এগুলো খাইয়া আমরা আমাদের খোদাটা নিবারণ করি। মুসা বলে, এই কালো লোকটা কসাই লোকটা এক টুকরা গোশত সেখানে স্ত্রীকে দেয় না, সন্তানকে দেয় না, সবগুলো গোশত রান্না করে পাতিলটাকে নিয়া ওই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা ছিল, ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে হাজির। মহিলাকে শোয়ানো থেকে উঠাইয়া গোশতের টুকরাগুলো রুটি দিয়া দিয়া ওই মহিলার মুখের ভিতরে উঠায়া দেয়। ওই মহিলা যখন তৃপ্তি সহকারে খায় বাকি গোশতগুলো তার স্ত্রী সন্তানদের মাঝে বন্টন করে দেয়। মহিলা তৃপ্তি সহকারে খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ বহু আগে আমার স্বামী ইন্তেকাল করছে, আমার স্বামী আমার একমাত্র এই সন্তানকে রেখে গেছে। আল্লাহ আমার সন্তান গরিব, দুনিয়াতে আমার সন্তান বেশি একটা আমল করতে পারে না দুনিয়াবি ব্যস্ততার কারণে। আল্লাহ গো আমার সন্তান জীবনে আমার কোনোদিন কষ্ট দেয় না। আল্লাহ আমার সন্তান আমাকে খেদমত করে খুশি করেছে। আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে জামানার নবী মুসার সাথে জান্নাত দান করিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে কথা
কথা, এই ঘটনা, এই কথাগুলো যখন আমি এই বৃদ্ধা মহিলার কাছ থেকে শুনলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তখন আমি আর আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি সাথে সাথে ওই কসাইকে জানায় দিলাম, কসাই রে, তোর ভাগ্য বড় ভালো, এই যে বৃদ্ধা মহিলা তোর মা, তোর জন্য প্রতিদিন আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ যেন তোরে জামানার নবী মুসার সাথে জান্নাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানাইয়াছে, আল্লাহ আমি নবী মুসার সাথেই তোকে জান্নাতের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, মা বাবার খেদমত